নমস্কার, শুভ সকাল সকলকে। এই দিন ছিল দশমী, অর্থাৎ আমাদের পুজোর শেষ দিন। এই দিন মাকে শেষ আরতি করে এবারে ঘট নাড়ানোর পালা। সবারই মন ভীষণ খারাপ। এই দিন যেন দেখে মনে হয় মায়ের মূর্তিও যেন ভারাক্রান্ত, মায়ের মুখখানিও যেন কাঁদো কাঁদো হয়ে ওঠে আমাদেরকে ছেড়ে যাওয়ার যন্ত্রণায়, মন খারাপে। এই যে আমাদের সব ব্যবস্থা প্রসাদের শুরু হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণ হবে। সারা বছর আসবে এই আনন্দটাই যেন ভালো লাগে। তারপর এক মাস ধরে বিভিন্ন প্রস্তুতি পর্ব, ছোট থেকে বড় সবাই নিজেদের দায়িত্ব পালন করা পুজোর জন্য খুব তোড়জোড়, যেমন বাড়ি নিয়ে বাড়িতে এলে হয় সেরকম একটা তোড়জোড়ের পর কীভাবে যে হুশ করে 5টা দিন ঘুরে যায় আমরা নিজেরাও বুঝতে পারি। এবারে নবদ্বীপে প্রতিষ্ঠা হয়েছে এদিন আমাদের বিশেষ অনুষ্ঠান মধ্যে চার কাছে মানুষকে বসিয়ে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। ওই দিন বৃষ্টি হওয়ার কারণে একটু অসুবিধা হয়েছে সকলে। পুজো প্রায় শেষের দিকে যত এগিয়ে আসছে পুজো শেষ হওয়ার সময়টা তত যেন আবার এক বছরের অপেক্ষা, আবার আসবে কাছাকাছি চলে যাবে আবার সে এতদিনকার প্রস্তুতি, এত পরিশ্রম যেন হুশ করে চলে গেল এরকম একটা মনে হয়। জানি যে মা পার্বণ থাকে বলে এত আনন্দ হয়, তবু মনে হয় এই যে পুজো শেষ করে প্রসাদ নিয়ে তারপরে এখানে আমরা সবাই বসেছিলাম, একটু গল্প আড্ডা, নাচ গান, এই আর কি। এখানে গান হচ্ছিল, সবাই বসে বসে একটু তাল মেলাচ্ছিল তার সাথে। এই যে সবাই আপনাদেরকে হাই করছে এক এক করে। এই যে এটা হচ্ছে ঠাকুরমশাই, পুরোহিত আর কি, পুজো শেষ করে উঠে এসেছে। এই যেটা আমাদের মাঠ, কিছুক্ষণ পরে এটা ভরে উঠবে প্রচুর মানুষে। সবাই দশমীর দিন অনেক আনন্দ করে। আমি এদিকে পুরোহিত হচ্ছে আমার মামা, ওনাকে হাই করতে বলছিলাম, দাদারা হাই করলো সবাই। এই কারণে এদিকে বড়রাও একটু আনন্দ করছিল, সিনিয়র সিটিজেনরা। ওখানে আমার বোন এলো একটা সাইকেল নিয়ে, তাকেও বললাম হাই করতে, ও একটু হাই করে দিল ছোট্ট করে। এই সাদা সাদা হাতি দুটো আনা হয়েছিল মণ্ডপ সজ্জার জন্য, তবে এখন সবই গোটানোর দিকে, কারণ এখন
এখনো পর্যন্ত এখানে বড় আনন্দ করতে